বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সুমাইয়া মেহজাবিন। রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের সঙ্গে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক সাইমা ফেরদৌসির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা পরিষদের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শুরুর আগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের চেয়ারম্যান ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী এশা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক সাইমা ফেরদৌসিকে ফুলেল শুভেচ্ছা জানান। সভায় রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটে চলমান বিভিন্ন কার্যক্রম পরিকল্পনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে দুর্যোগকালীন মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদার, স্বেচ্ছাসেবকদের দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের কল্যাণে রেড ক্রিসেন্টের কার্যক্ষমতাকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। রাজশাহীতে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ধর্মীয় নেতাদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। আজ সকালে ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে কর্মশালায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতারা অংশ নেন। প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয় পরিচালক মোহাম্মদ ইমামুল ইসলাম। বক্তারা বলেন, শিশুর প্রতি নির্যাতন, অবহেলা, সহিংসতা প্রতিরোধে ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সচেতনতা বাড়াতে হবে। মসজিদ, মন্দির, গির্জার মাধ্যমে শিশুর সুরক্ষার বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে ধর্মীয় নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। কর্মশালায় শিশুর শারীরিক ও মানসিক নির্যাতন, বাল্যবিবাহ, শিশু শ্রম ও যৌন হয়রানি প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ করি, এই প্রতিবাদে আজ থেকে নাটোরের নৌযান শুমারির তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। দেশের নৌ পরিবহন ব্যবস্থার নীতি নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়ন, নাবিকদের প্রশিক্ষণ প্রদান, নৌযান নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও দুর্ঘটনা পরবর্তী সহায়তা নিশ্চিতকরণের লক্ষ্যে ডাটাবেস তৈরির লক্ষ্যে নৌযান শুমারি পরিচালনা করা হচ্ছে। জেলার গুরুদাসপুর, বড়াইগ্রাম, লালপুর, নলডাঙ্গা এবং সিংড়া উপজেলার অভ্যন্তরীণ নৌযানে চলাচলকারী ইঞ্জিন চালিত নৌযানের তথ্য সংগ্রহ করা হবে। প্রাথমিক জরিপে এই 5টি উপজেলায় ইঞ্জিন চালিত 1043টি নৌযানের চলাচলের তথ্য পাওয়া গেছে। শুমারি কার্যক্রমে জেলা পরিসংখ্যান কার্যালয়ে উপপরিচালক জেলা সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া এই কার্যক্রমে একজন উপজেলা সমন্বয়কারী, 2 জন জোনাল অফিসার এবং 14 জন তথ্য সংগ্রহকারী কাজ করছেন। শুমারি কার্যক্রম চলবে আগামী 29 আগস্ট পর্যন্ত। রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া হাটে চিংড়িতে জেলি মিশিয়ে বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে 3,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জেলি মিশ্রিত 8 কেজি চিংড়ি বাজার থেকে সরিয়ে নেওয়া হয়েছে, যাতে কেউ তা ক্রয় করে ক্ষতিগ্রস্ত না হয়। আজ সকালে ঝলমলিয়া হাটে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়, ভেজাল ও অনিরাপদ খাদ্য মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এই সময় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের পাশাপাশি ভোক্তাদেরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। খেলার খবর, ফুটবল। রাজশাহীতে শুরু হতে যাচ্ছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026। আগামী 22 আগস্ট বিকাল 3টায় মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন ভূমি মন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার শাহরিয়ার ইসলাম নাফিস। তিনি জানান, রাজশাহী জেলার 9টি উপজেলা এবং মহানগরী সহ একটি সহ মোট 10টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। আগামী 5 সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 62%। রাজশাহীর পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা বেজে 35 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে 6টা বেজে 5 মিনিটে।